আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না। তো ফার্স্টেই আমি গরুর মাংস নিলাম, আলু নিলাম, হলুদ মরিচ মশলা এবং আদা রসুন বাটা, পেঁয়াজ। এখন আমি একটি পাত্রে তেল দিব। তেলটা গরম অপেক্ষা করতে হবে এবং এখানে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করব যাতে যে পর্যন্ত লাল না হয় সে পর্যন্ত আমি ভালোভাবে আলতো আঁচে ভালো করে ভেজে নেব। এবং আস্তে আস্তে ভাজলে সেটার পেঁয়াজটার একটা ফ্লেভার বের হবে, যার কারণে আমার গরুর মাংসের ঝালটা রান্নাটা খুব ভালো হবে। তো এটা ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। এটা ভাজা সম্পূর্ণ। এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দিয়ে নেব। প্রথমেই আদা বাটা, রসুন বাটা। এখানে আদা আর রসুন মিক্স করা আছে, চাইলে আপনারা আলাদা আলাদা করে ইউজ করতে পারেন। তো আদা রসুন বাটাটা আমি এখানে নেড়ে নিলাম। এরপর আমি আরও কিছু মশলা অ্যাড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা রান্না করছি। এরপরে আমি আরও কিছু উপকরণ দিব। এখানে রয়েছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এবং গরম মশলা। তো আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম, এরপরে মরিচের গুঁড়ো দিলাম এবং এখানে সামান্য পরিমাণ লবণ, এবং এখানে আমি মশলাগুলোও দিয়ে নিলাম যাতে কষানোর পর এটার ভেতর থেকে একটা ঘ্রাণ আসে। এবং মশলাগুলো দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। এতে হালকা একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে লেগে না যায়, না হলে লেগে যাবে। এখন আমি এটাকে ভালোভাবে কষানোর জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে এটা ভালোভাবে কষে যায়। আর কিছুক্ষণ ঢেকে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কীরকম হয়েছে। এটা থেকে একটা তেল বের হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি আরেকবার, যাতে এটার পুরো ফ্লেভারটা মশলার মধ্যে চলে আসে। আর এখানে ঘ্রাণটা খুব ভালো আসছে, আপনারা হয়তো পাচ্ছেন না। এর মধ্যে আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি। 1 কেজি পরিমাণ গরুর মাংস আমি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন কিংবা কমও দিতে পারেন। এটাকে ভালোভাবে আমি নেড়ে নেব এবং এটাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। এটাকে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। আর চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়াম রাখতে হবে। এখন আমি এটাকে ঢেকে দেব এবং কিছুক্ষণ পর এটাকে আবার আমি নাড়াবো। দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে গেছে। আমি আরেকটু পরিমাণ এটাকে নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। আবার এটাকে আরেকটু কষাতে হবে, এখনও সম্পূর্ণ কষানো হয়নি। হ্যাঁ, এটা কষে এসেছে, দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে মাংসটা। এর ভিতরে আমি এখন কিছুটা পরিমাণ আলু দেব। ভালোভাবে নেড়ে নিতে হবে আলু দেওয়ার আগে যাতে লেগে না যায়। যে আমি আলু দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি খুব বেশি আলু দেব না, কিছুটা আলু দেব যাতে গরুর মাংসের স্বাদটা আরও বেশি লাগে। আমরা সবাই জানি মাংসের ভিতরে আলু না দিলে আমাদের চলেই না। আর গরুর মাংসের ভিতরে আলুটা দিলে আরও বেশি টেস্টি হয়। আমার কাছে যতটুকু লাগে, জানি না কার কীরকম লাগে, আমার কাছে তো ভালোই লাগে। তো আমি আলুটা দিয়ে নিয়েছি, এখন এটাকে ভালোভাবে নেড়ে আমি ঢেকে রাখবো। আবার এটার ভিতরে আমি কিন্তু ফুটন্ত পানি দিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর গরম পানিটা দিলে মাংসটা খুব ভালোভাবে, খুব সফটভাবে সেদ্ধ হয়ে যায়। তাই আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি এবং এটাকে বলক আনা পর্যন্ত আমি ভালোভাবে রান্না করব। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে বলক হয়ে গেছে, এটা প্রায় হয়ে যাচ্ছে।
দেখতে পাচ্ছেন বলক এসে পড়েছে এবং কিছুক্ষণের পর তৈরি হয়ে যাচ্ছে আমাদের মজাদার গরুর মাংসের ঝাল। এবং আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমি সম্পূর্ণ চেষ্টা করেছি যাতে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, এবং রান্নাটা তো আমি খেয়েছি, খুবই মজা হয়েছে। আপনারাও চেষ্টা করতে পারেন। দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে গরুর মাংসের ঝাল। এটা খেতে খুবই ভালো লাগে। আশা করি যাদের মুখে রুচি নেই তাদের এই গরুর মাংসের ঝালটা খেতে খুবই ভালো লাগবে, কারণ রেসিপিটা একটু ঝাল ঝাল তাই। তো আজকে আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।